এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা গিয়েছিলাম সিঙ্গাপুরের চাইনিজ গার্ডেন। এখানে যাওয়ার জন্য প্রথমে আমরা বাসে করে এমআরটি স্টেশনে গিয়েছিলাম, মানে মেট্রো রেল, যেটাকে বাংলায় আমরা বুঝি মেট্রোতে গিয়েছিলাম। ওখান থেকে মেট্রো করে একদম ওই জায়গায় পৌঁছে গিয়েছি। একদম এমআরটি থেকে নেমেই জায়গাটা খুবই কাছে, বিশাল একটা এরিয়া, মানে বিশাল মানে সত্যি বিশাল বড় এরিয়া। একটা ভিডিওতে এটা কভার করা কখনোই সম্ভব না এবং একদিনেও কভার করা সম্ভব না। তারপরও একদিনেই কভার করতে হয়, কারণ আমার হাজবেন্ডের ছুটি কম থাকে, ইদানিং ওর কাজের চাপটা একটু বেশি, এই জন্য। যাই হোক, কি করার আছে। তারপরও এত কিছুর মাঝে যে আমাকে প্রায় ঘুরতে নিয়ে যাচ্ছে, এটাই অনেক। সো আমি বেশি বকবক না করি, আমার সাথে আপনারাও জায়গাটা এনজয় করেন। এই জায়গাটা ভীষণ সুন্দরী একটি জায়গা। এখানে সবাই আসলে, আমি জানি না এটার সাথে আমি ভালো করে ছবি তুলতে পারি নাই। আমরা হলিডে ছাড়া তো আসলে এখন বের হইতে পারছি না, কারণ হাজবেন্ড ব্যস্ত থাকে। হলিডেতে প্রচুর ভিড় থাকে, তবে আমরা যে টাইমে গিয়েছিলাম রোদ ছিল, ভিড় একটু কম ছিল। তাও আসলে মানে আমার এমন ফিল হয় যে সবাই ছবি তুলছে, তার মধ্যে গিয়ে আমি দাঁড়াবো, কেমন একটা ব্যাপার। আমাকে সবাই বলে যে সবাই ছবি তুলছে তো তোমার তো তুলতে হবে, কিন্তু আমি আসলে সবার মাঝে যে ছবি তুলতে আমার কেমন যেন আনইজি লাগে। এখানের এই গাছটা দেখে আমার একদম মানে মুভির মতো একটা কিছু মনে পড়ে গেল। এই গাছটা কি জানি কোথায় দেখেছি, এরকম গাছ যেখানে পাতা নেই, ডাল, মানে গাছটা খুবই খুবই একদম পিকচারের মতো লাগতেছিল আমার কাছে, জানি না কেন। হয়তো খুব সাধারণ একটা জিনিস, কিন্তু আমার কাছে খুবই আনকমন লাগছিল এবং খুবই সুন্দর লাগছিল, মনে হয়েছিল যে কোনো পিকচার। আমি তো প্রথমেই বলেছিলাম এরিয়াটা অনেক বেশি বড়, সো কোন দিক থেকে কোন দিকে যাব বা কোথা থেকে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করবো, এটাই বুঝতে পারছিলাম না। ওইদিকে সন্ধ্যা হয়ে যাবে। তবে এই ব্রিজটা ওই যে মার্বেল কাট না কি এরকম টাইপের কোনো ব্রিজ, এটা আবার নাকি সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করে দেয়, এটা দিয়ে যাওয়া যায় না। তো এই জন্য এটা দিয়ে শুরু করলাম। আমাদের অনেকটা দূর যেতে হবে। আর এইখানে চাইনিজ গার্ডেনে বেশিরভাগ গাছপালা, মানে ওটা আমি অন্য একটা ভিডিওতে দিব। প্রচুর গাছপালা, মানে এমন কোনো শাকসবজি নেই এখানে চাষ হয় না। ওইটার ভিডিও আলাদা করে আনতে হবে, না হলে একটা ভিডিওতে দিলে কখনোই এটা মানে দেখা সম্ভব না, হয়তো কেউ দেখবেও না। আর একটি বাস্তব কথা জানি না কারো খারাপ লাগবে কিনা, আমরা আমি নিজের কথাও বলতেছি, আমরা জাঁকজমক সবকিছু পছন্দ করি, ন্যাচারাল কোনো কিছু আমাদের ভালো লাগে না। এই জায়গাগুলো ন্যাচারাল একদম, মানে সবকিছু মানে চারোদিকে সবুজ, এত গাছপালা, এত ভালো লাগার একটা জায়গা। অথচ আমরা কিন্তু এইগুলা থেকে শহরের জাঁকজমক, যেখানে বেশি মানুষ, বেশি জিনিসপত্র, বেশি বিল্ডিং, এগুলাই পছন্দ করি। ওই ভিডিওগুলো দেখতেও পছন্দ করি, ওই ভিডিওগুলো করতেও পছন্দ করি। আমি সবার কথা বলছি এমন না, আমি নিজেও সেম, কিন্তু আসলে ভালো লাগার বিষয়টা কিন্তু এই জায়গায় হওয়া উচিত। তবে আমি এগুলো তেমন পছন্দ করি না বললে ভুল হবে। একটা জিনিস আমি খুব অবাক হয়েছি, বিদেশের মাটিতে এসে আমরা দেশে যে জিনিসগুলো আসলে বানাতে পারি না, কিন্তু এরা বিদেশের মাটিতে থেকেও কত কিছু চাষ করে। ওরা কিন্তু মানে এই দেশের মানুষ, বিশেষ করে সিঙ্গাপুরের, মানে নারী পুরুষ একদম সমানভাবে কিন্তু কাজ করে। আমাদের দেশে মহিলারা যদি কাজ করেও, মানে নারীরা যদি কাজ করে, একটা বয়সের পরে কিন্তু তারা এই কাজগুলো বন্ধ করে দেয়। কিন্তু এই দেশের মানুষ একদম মনে হয় যে শেষ বয়স পর্যন্ত তারা নিজেদের কাজ নিজেরাই করে। আমার পাশে একটা বৃদ্ধ মহিলা এবং ওনার হাজবেন্ড থাকে। সো ওনারা সকালবেলা ঘুম থেকে, আমরা ঘুমে থাকতে টের পাই, উঠে বাড়ির সামনেটা নিজেরাই পরিষ্কার করে। মানে এখানে তো প্রচুর গাছ লাগায় ওরা, সো ওই গাছের পাতা পরে ওই পাতাগুলা উঠে পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া করে গোসল করে ওরা কাজে চলে যায়। আবার সন্ধ্যাবেলা এসে ওরা যদি আরেকটু ময়লা হয় তখন নিজেদের কাজটা নিজেরা করে এবং খাবার বানায়। কিভাবে করে আমি আসলে বুঝি না। ওই বয়সের অর্ধেক বয়স হইলে তো আমাদের দেশের মানুষ বা আমরা মানে একদম অচল হয়ে যায় অবস্থা, কিন্তু এরা আসলে সত্যি অসাধারণ লাগে। এদের কালচার আমার কাছে খুবই ভালো লেগে। এইদিকে সব জায়গায় তো আমি আর আমার হাজবেন্ড দুজনেই ঘুরতে যাই, সো আমাদের কেউ ভিডিও তেমন করে দিতে পারে না। আজকে আমাদের একটা ভাইয়া গিয়েছে, আমার হাজবেন্ডের বন্ধু আমাদের সাথে গিয়েছে। সো ভাইয়া যখন দেখলো যে আমি ভিডিও করি, শুনলো, তো ভাইয়া আর কি, আমার ফোনটা তার হাতে ছিল, তো পিছন থেকে অনেকটা ভিডিও নিয়েছে আমাদের। যাই হোক, কাট করে একটু দিয়ে দিয়েছি। অনেকটা পথ পাড়ি দিয়ে এবং অনেকটা বকবক করে একদম জায়গা মতো চলে এসেছি। আসলে আমরা এই জায়গাটাই খুঁজতেছিলাম। চাইনিজ গার্ডেন সার্চ করলে ইউটিউবে বা অন্য কোথাও এই জায়গাটারই ছবি আসে। সো আমি এই জায়গাটা এই জন্য খুঁজতেছিলাম যে আমি যে জায়গাটার ছবি দেখেছি, যে জায়গাটার ভিডিও দেখেছি, ওই জায়গাটা তো খুঁজে পাচ্ছি না। সো এটাই আসলে খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে বের করলাম। যাই হোক, তো এখানে এসে সত্যি মনটা একদম ভালো হয়ে গেল। জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। এটার উপরে আসলে ওঠা যায়, দুটো বিল্ডিং এরই এটাকে
কি যে বলে আমি ঠিক জানি না, বাট দুটোরই হচ্ছে মানে সরু করে সিঁড়ি দেওয়া আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে একদম উপরে উঠেও ভিউটা দেখা যায়। এদিকে হচ্ছে আমি উঠে উপরে নিচের দিকে দেখছিলাম, অসাধারণ একটা ভিউ উপর থেকে। আসলে ছোট চিকন সিঁড়ি তো উঠতে একটু পা ব্যথা করে। নিচের দিকে দেখলাম কিছু আপুরা হচ্ছে টিকটক বানাচ্ছে, হয়তো বা রিলস বানাচ্ছে, যাই হোক। তো চারপাশের ভিউটা একদম জোস। আসলে অনেকটা ঘুরতে ঘুরতে একেবারে রাত হয়ে গেছে। যাই হোক, সো এই জায়গাটাতে আমরা আবার ফেরত আসলাম, মানে এই সাইডটা থেকে আবার এমআরটিতে উঠতে হবে, এই জন্য ব্যাক করে এখানে আবার আসতে হলো। রাতের ভিউটা এইখানে সত্যি কিন্তু সুন্দর। দিনের ভিউটা থেকে আমার কাছে রাতের ভিউটা সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটার। ব্রিজটাও ভীষণ সুন্দর। আমরা দিনের বেলায় ওই ব্রিজটা দিয়ে গিয়েছিলাম, হয়তো এই ভিডিওতে ওই ভিডিওটুকু নেই। সো যাই হোক, এই ব্রিজটা দারুণ দেখতে। দিনের বেলা যখন গিয়েছিলাম তখন ওই ভিউটা খুব ভালো লেগেছিল, এবং রাতের বেলার ভিউটা অসাধারণ লাগছে। এখান থেকে পুরো শহরটা মনে হয় দেখা যাচ্ছে, চারপাশটা ভীষণ ভালো লাগে। আসলে একটা কথা কি, মানে এই সিঙ্গাপুরে এসে মানে যত হাঁটতে পারবেন আপনি তত ঘুরতে পারবেন। এখানে শুধু হাঁটতে হবে, যেই জায়গাতেই যাবেন প্রচুর প্রচুর হাঁটতে হবে আপনাকে। মানে যারা হাঁটতে পারবে না তাদের আসলে এই দেশে আইসে ঘোরাটা খুবই কষ্ট হয়ে যাবে। প্রচুর হাঁটতে হবে দেশে। এখান থেকে ওখানে যাওয়ার জন্য আমাদের দেশে যেরকম রিক্সা আছে সেরকম কোনো ব্যবস্থা নেই। এমআরটি স্টেশনে, বাস স্টেশনে যাবে, তারপরে হচ্ছে আপনার বাস বা এমআরটি পাবে। আর যাদের এখানকার স্থানীয় প্রাইভেট কার আছে সেটা তো ভিন্ন বিষয়, তাও একটা রুলস আছে যেটার মধ্যে হচ্ছে ওই জায়গাটার মধ্যে প্রাইভেট কার বা কোনো কার অ্যালাউ না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তবে আমি মোটামুটি ভালোই হাঁটতে পারি, যদিও আমি যেখানেই ঘুরতে যাই আমার জামাই আমারে বলে যে আমার বউটা যাই হোক হাঁটতে পারে, যদি হাঁটতে না পারতো আমার বাড়ি মুশকিল হয়ে যায়, তো আমি কি করতাম তাইলে, ঠিক আছে। আর যাই হোক হাঁটতে পারে ও, এইটা খুব করে বলে যে যদি হাঁটতে না পারতো তাইলে তো আসলে কোথাও ঘুরতে গিয়ে শান্তি পাইতাম না, অশান্তি লেগে যেত, বাসায় এসে হাত পা ব্যথা হয়ে যেত, এই সেই। এখানে আবার হচ্ছে সাইকেল খুব ভালোই, মানে অনেকে সাইকেলে চলে, সাইকেলটা ভালো চলে এখানে। এটা হচ্ছে আমার দেবরের সাইকেল। সো আমার হাজবেন্ড আবার আগের দিন এই সাইকেল নিয়ে স্টেশন পর্যন্ত গিয়েছিল, ওখানে আবার সাইকেলও রেখে আসছিল, ঠিক আছে। তো রেখে আসাতে আর আসার সময় উল্টো রাস্তা দিয়ে আসছে, সাইকেলটা আনতে মনে নাই। সো আমরা এখন যাচ্ছিলাম, তো সাইকেলটা নিয়ে যাব। এখন আমার হাজবেন্ড বলতেছে তাহলে তুমি হাঁটো, আমি সাইকেলটা চালিয়ে যাই, কিন্তু এটা তো অসম্ভব। আমি হাঁটে হাঁটে যাবো আর সে সাইকেল চালিয়ে যাবে, এটা তো সম্ভবই না। সো এই জন্য বলতেছি ঠিক আছে তাহলে তো তুমি একটু নিবা আমি একটু নিবো, মানে তুমি একটু কষ্ট করো আমি একটু কষ্ট করি, দুজনেই হাইটে যাই। যাই হোক, এই জন্য আসলে সাইকেলটা আমি বয়ে নিয়ে যাচ্ছিলাম, এরকম আর কি ব্যাপারটা। আমি অনেক আগে সাইকেলটা একটু মোটামুটি ভালোই চালাইতে পারতাম, কিন্তু এখন মোটেও পারি না আর কি। আর এইখানে সাইকেল চালানোর তো প্রশ্নই ওঠে না। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করবো। যে ভিডিওটা তখন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। খোদা হাফেজ।